নারীদের মতো অ্যাটলিস্ট যতটুকু দরকার ততটুকু তো দেওয়া হচ্ছে না। এই ধরনের এরিয়ার বিরুদ্ধে যারা দাঁড়াচ্ছে তাদের আসলে পলিটিক্যাল কিছু উদ্দেশ্য আছে। ধর্মের অনেক কিছুই আসলে সময়ের সাথে সাথে পরিবর্তন হয়েছে, মডিফাই হয়েছে। এখন নারী সংস্কার কমিশন নিয়ে কোনো একটা ব্যাপার হলো তখন তাদের একেবারে ঢাকা অচল করে দেওয়ার মতন প্রোগ্রাম তারা হাতে নিচ্ছে। নারীদেরকে আসলে তারা পিছিয়ে রাখতে চেয়েছে এবং তারা পিছিয়ে রাখতে চায়। একদিন পুরো দেশের নারীরা একদিন জাস্ট ঘরবন্দি থাকুক, তখন দেখতে চাই দেশের অবস্থাটা কিরকম হয়। জাস্ট আমার জাস্ট মানে এতটুকুই দেখার ইচ্ছা খুব। ওভাবে তো আমি বলছি না যে নারী পুরুষের সমান, নারীদের মতো অ্যাটলিস্ট যতটুকু দরকার ততটুকু তো দেওয়া হচ্ছে না। হ্যাঁ, সমান তো কেউই সমান তো দেওয়া হচ্ছেই না, যতটুকু দরকার ততটুকু দেওয়া হচ্ছে না। আধুনিক রাষ্ট্রে কিন্তু এগুলো কনসেপ্ট যে নারী পুরুষ তারা সমান থাকবে। ফলে এই যে নারী পুরুষের সমতার বিষয়টা কিন্তু আমাদের যে সংবিধান, সেই সংবিধান স্বীকৃত একটা বিষয়। তাহলে সেই জিনিসটা যখন নারী পুরুষ আমাদের দেশে এখানে যখন নারী পুরুষের সমান অধিকারের কথা আসতেছে, ফলে সেইটাকে যখন মানে নানানভাবে পিছিয়ে সেটাকে নিয়ে কথা তোলার চেষ্টা করা হচ্ছে, আমি মনে করি এইটা আসলে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে মানুষের যে একজন নাগরিকের যে অধিকার সেটিকে খর্ব করা হচ্ছে। ফলে আমি মনে করি যে এই ধরনের এরিয়ার বিরুদ্ধে যারা দাঁড়াচ্ছে তাদের আসলে পলিটিক্যাল কিছু উদ্দেশ্য আছে এবং তারা সত্যিকার অর্থে যে রিলিজিয়ানকেও ধারণ করে এটা আমার মনে হয় না। ধর্মের অনেক কিছুই আসলে সময়ের সাথে সাথে পরিবর্তন হয়েছে, মডিফাই হয়েছে, কিন্তু নারীদের যে বিষয়টা সেটা কিন্তু আসলে সেই মানে আদিম যুগে মানে যেটা হয় আর কি, ধর্মের যে প্রথম যুগ ছিল তখন যেরকম নারীদেরকে ঘরে রাখার বা তাদেরকে আসলে বের হতে না দেওয়ার, পরাধীনতার মধ্যে বন্দি করার যে পায়তারাগুলো ছিল সেগুলো এখন তারা আনছে। ফলে এটা কিন্তু আমার মনে হয় যে এই ব্যাপারে মানে বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে ধর্মে যেমন নানা রকম সংস্কার এসেছে, ধর্মীয় যে মোল্লারা তাদেরকেও যখন আমরা দেখছি যে তাদের ক্ষেত্রেও অনেক বেশি পরিবর্তন হচ্ছে, তারাও অনেক বেশি কিন্তু আগের রুলসগুলো ফলো করছে না। তাহলে সেক্ষেত্রে তারা নারীদের ক্ষেত্রেই কেন শুধুমাত্র ব্যাকডেটের যে চিন্তা সেগুলোকে ধারণ করছে? তাহলে এটাকে বুঝতে হলে আমাদের বুঝতে হবে যে নারীদেরকে আসলে তারা পিছিয়ে রাখতে চেয়েছে এবং তারা পিছিয়ে রাখতে চায়, কারণ তারা আসলে নারীরা যে মানুষ, তাদেরকে মানুষের পর্যায়ে ভাবার মধ্যে তাদের মানে তারা এটা আসলে ভাবতে পারে না। বিশেষ করে নারীদের সংস্কার কমিশনের যেই রিপোর্টটা আসার পরপরই হচ্ছে মানে দেশকে অচল করে দেওয়ার যেই বিষয়টা, সেই জিনিসটা আমার মনে হয় যে সাধারণ জনগণ এটার সাথে রিলেট করতে পারবে না। এবং নারীদেরকে বিশেষ করে মানে সংস্কার কমিশনে বিশেষ কয়েকটা ভ্যালিড পয়েন্ট আছে যেগুলো হচ্ছে নারী সত্যিকারের উন্নয়নে ক্ষমতায়নে কাজ করতে পারে, সেইগুলোকে পুরোপুরি বাতিল করে দেওয়ার জন্য পুরো একটা মানে সংস্কার কমিশনের সদস্যদেরকেও স্লাট শেমিং করা হচ্ছে, তাদেরকে ডিরেক্ট হচ্ছে হুমকি দেওয়া হচ্ছে। যৌনকর্মীদের যে ব্যাপারটা তারা বলছেন, প্রত্যেকটা মানুষের মৌলিক অধিকার, এটা আমি মনে করি যে তারা মর্যাদা সম্পন্নভাবে সমাজে কাজ করবেন, বসবাস করবেন। আমি মনে করি এই যে মানুষগুলো আছেন তাদের হচ্ছে আবার আবাসস্থল এবং তাদের কর্মসংস্থান করার মাধ্যমে হচ্ছে যদি হেফাজত ইসলাম মনে করেন যে তাদেরকে হচ্ছে তাদেরকে সম্মান দিতে চান, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা, তাদেরকে আবাসস্থানের ব্যবস্থা করা, কিন্তু তাদেরকে মারপিট করে তাদেরকে অপমর্যাদা করে কখনোই কিন্তু এই ব্যাপারটা ভালো দাঁড়াবে না। যখন নারী সংস্কার কমিশন নিয়ে কোনো একটা ব্যাপার হলো তখন তাদের একেবারে ঢাকা অচল করে দেওয়ার মতন প্রোগ্রাম তারা হাতে নিচ্ছে। কেন জানি আবার এই নারী সংস্কার কমিশন নিয়ে তারা কোনো আলাপ আলোচনায় যেতে চাচ্ছেন না। তারা শুধুমাত্র হচ্ছে আপনার কয়েকটা মানে কেন জানি তাদের শরীয়ত, তাদের কথাগুলো যৌনবৃত্তি নিয়েই হয়ে যাচ্ছে। এই ব্যাপারটা আমি লক্ষ্য করছি, আমার কাছে মনে হচ্ছে। অথচ এই নারী সংস্কার কমিশনকে যদি আমরা একটু পর্যালোচনা করি, আমরা দেখতে পাবো সেখানে নারীদের আমাদের যারা নারী শ্রমিকরা আছেন তাদের যে শ্রমের মূল্যটা ঠিক মতন তারা পান না, সেই ব্যাপারে কথা আছে।